হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহউজ্জ্বল ব্লগস। আমি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই 11:30। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। বড় অফিসে চলে গেছে, সকালে রান্না সব কমপ্লিট। আর এই যে তার রানীর মামা এসছে, তাই প্রচুর খুশি। মামার কোলে উঠে একদম বলে বলে মামা কি এনেছে ভাগ্নির জন্য। তো হ্যাঁ, প্রথমে তোমাদের সাথে আমি ভিডিওটা করতে পারিনি। ও প্রথমে ডেরি মিল্কটা না, ওর প্রথমে কিন্ডার জয়টা দিয়েছিল। আর আমি জানি না আমার মেয়ে কি বোঝে, কিন্ডার জয়টা পেয়ে বিশাল খুশি হয়েছিল। বল ভাই, মানে আমি ভিডিওটা করতে পারিনি প্রথমে, তাই ভিডিও মানে ফোনে কথা বলছিলাম, তাই তখন ও কিভাবে যে খুশি হয়েছিল। মাম্মা কিনা জয়, মামার টাকা দিয়ে তোমার জন্য কিনে এনেছে চকলেট আর কিনা জয়। কি গিফট পেলো মামা? রানী ফেলে দে। এই 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 সকালবেলায় কিনা জয় খাচ্ছে। এই 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 তেত্তি মামা তেত্তি। এখন দেখবো না। Try. তুই এটাই চাইছিলিস? না, হ্যারি পটার চাইছি, স্যার ওভেন বের হলো। এইটা কেমন? এই দেখো। এই একটা লাইট চালু। তোমরা তো দেখলেই যে আজকে আমার ভাই এসে, তার জন্য আমার মেয়ে প্রচুর খুশি। তো এখন ওই বাজে, এখন 1:20 বাজে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ভাইকেও স্নান করে দিয়েছি। ভাই উপরে ফোনে কার্টুন দেখছে, আর আমি আজকে রান্না করেছি পনিরের তরকারি, সব সবজি দিয়ে এক রকমেরই তরকারি করেছি আজকে, বেশি কিছু ঝামেলা করিনি। আর আজকে তো মঙ্গলবার, আজকে আমরা নিরামিষ খাই, তার জন্য এখন মেয়েটা ঘুমাচ্ছে। তাই আমি আর ভাই তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর কী কী করবো, যতটা পারবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করা, যে আমার আমি কী কী করে সেগুলো। আর আজকে ভাই এসেছিল, মেয়েটাকে ধরেছিল। প্রত্যেকদিন তাড়াহুড়ো করে স্নান করি, তো শ্যাম্পুটা একদমই করতে পারি না। যেদিনকে মেয়ে ঘুমায় তখন করতে পারি, বাড়িতে আমার বর থাকে তখন। মেয়েটাকে ধরে তো বেশিক্ষণ শ্যাম্পু করতে টাইম লাগে, আমার চুলটাও বড়, মেয়েকে না ধরলে তো হয় না। মেয়ে বেশিক্ষণ ঘুমায় না, স্নান করতে যাই হয়তো উঠে যায়। আজকে ভাইটা এসেছিল, ভাইটা অনেকক্ষণ মেয়েটাকে ধরেছিল। আমি যে কাজবাজগুলো ছিল সেই কাজবাজগুলো করে নিয়েছি, একটু শ্যাম্পু করেছি, ভাই মেয়েটাকে ধরেছিল বলে। আর ভাইয়ের কাছে মেয়েটা অনেকক্ষণ ভালো থাকে, আর খেলে ওকে বেড়ে খুব খুশি হয়।
যাই হোক, চলো দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপরে কি কি করবো পারলে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। টাটা এখনকার মতো। এখন 5:30 বাজে, আমরা ওই 5:20 নাগাদ মাঠে এসেছি, আমাদের বাড়ির সামনের মাঠটাতে। ভাই ওদিকে খেলছে আর আমি মেয়েকে নিয়ে মাঠে বসে আছি। ও তো লোক দেখে বিশাল খুশি। মাতে খেলবে, মা তো খেলবে। এতক্ষণ ফোনটা নজরে পড়েছে, এতক্ষণ ফোনও দেখছিল না, মানে ও নাপতে পারলে খুশি হয়। তো অনেকদিন পর আজকে ওর মাথায় ফ্লাওয়ারটা করতে পেরেছি, ঘুমাচ্ছিল বলে। ওই যে আমার ভাই খেলছে, ওই যে দাঁড়িয়ে আছে। পড়ে যাবি। টাটা করে দাও দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ টাটা করে দাও। ঠিক আছে, বোনকে দেখেছো তো? বোনে কি করছে? দুষ্টু করছে? ওর মতো দুষ্টু। গাছ ধরাতে নে মা। আমরা মাঠ থেকে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়িতে। 6টা বাজে। মামার কোলে কোলে ভাগ্নি বাড়ি যাচ্ছে। মামা তার জমানো টাকা দিয়ে ভাগ্নির জন্য কিন্ডার জয় আর ডেইরি মিল্ক কিনেছে। কিন্ডার জয়টা তোমরা দেখলেই সকালে খেয়ে ফেলেছে। এখন মাঠ থেকে আসার পরে এখানে ডেইরি মিল্কটা দিয়েছে, কি অবস্থা করেছে। আর দিস না, বাদ দিস না, তুই ভাত দিস না, ওকে দিস না। গায়ে চটকা চটকি করে জামাটা কি করে। আমি তোমার মুখটা চকলেট গায়ে যাচ্ছে। আর খায় না মাম্মা। আর দিও না, আর দিও না, আর দিও না। এর গায়ে যেরকম হাত খাই। দাঁড়া, আস্তে আস্তে ছেদে ছেদে। মাম্মা, আগের দিন আমাদের প্ল্যান হয়েছিল নৈহাটিতে যাওয়ার। আমি, মা, ভাই, আমার মেয়ে আর দিদুন যাব ভেবেছিলাম, কিন্তু দিদুনের শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে আমার দিদার। তাই দিদা আসতেও পারেনি, তাই সেদিনকে যাইনি। তাই তার পরের দিন আমরা 4 জনে চলে গেছিলাম নৈহাটিতে। এমনিই ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে হঠাৎ করেই কিছু কেনাকাটা করেছি। তো কী কী করেছি তোমরা সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর এখানে ওর মামার কোলে শান্তি মতো এখানে ও ঘুরছে, দেখো। ওমা, তোমরা তো সবাই দেখলে রানী তার মামার কোলে সুন্দর করে দিব্যু ঘুরছে। তো সবার প্রথমে এলাম গঙ্গার পাড়ে। মা বলল চ গঙ্গার পাড়ে একটু ঘুরে আসি, অনেক দিন আসি না। তাই মেয়েটাকে নিয়ে প্রথমবার গঙ্গার ঘাটে ঘুরতে গেলাম। তো সেখানে গিয়েই প্রথমবার মানে গঙ্গার পাড়ে আমার মেয়ে গেল, দেখলো। তো এখানে আমি আর ভাই ফুচকা খেলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছিল। তো আমার রাধার জন্য জামা না খুব কম, তাই রাধার জন্য জামা কিনলাম। আর আমি আমার ছোটদের গোপুসোনার জন্য 2টো জামা কিনেছি, তোমাদেরকে পারলে পরে দেখাবো। মানে ছোটদের গোপুসোনাকে এখনও কিছু আমি দিইনি কিনে, তাই আমার মনে হলো তাই দিলাম। আর এখানে এই ব্যাগগুলো খুব সুন্দর ছিল, দেখো। এই বয়স্ক দাদুটা বিক্রি করছিল। তো মা বললো এই ব্যাগগুলো খুব সুন্দর, রানীকে নিয়ে মাঝে মধ্যে তো বেরোস, তখন এই ব্যাগগুলো নিয়ে বেরোবি, তোর সুবিধা হবে। তাই মা একটা কিনলো আর আমি একটা কিনলাম, সেটাই তোমাদেরকে আমি দেখালাম এখানে।
তোমাদেরকে যে ফুলের ব্যাগটা দেখালাম সেই ব্যাগটা আমি নিয়েছি, আর একটা ব্যাগ মা নিয়েছিল যে আরেক রকম ডিজাইন ছিল সেই ব্যাগটা। তারপরে ভাইয়ের প্রজেক্টের জন্য দুটো গ্রিটিংস কার্ড কিনে বড়মার মন্দিরের সামনে দিয়ে চলেই যাচ্ছিলাম। মা বলল, মা যাওয়ার সময় বলেছিল যাবি, আমি বললাম না ভালো লাগছে না, পরে যাব। আসার সময়ও বলল, কিন্তু হঠাৎ করে অনেকটা মন্দিরের এগিয়ে যাওয়ার পরে মাকে বললাম দাঁড়াও মা, মেয়েটাকে নিয়ে যখন এসেছি মেয়েটাকে যাই একটু নিয়ে ঘুরে আসি। মা বাইরে দাঁড়িয়েছিল, মার তো মনটা খারাপ, দাদু মারা গেছে, তাই অভিমান হয়েছে মার, তাই বড়মার কাছে যাবে না বলেছে। তাই আমি, আমার মেয়ে আর ভাই গেছিলাম। তো হঠাৎ করেই পুরোহিত মশাইকে বলেছিলাম যে আমাকে একটু ফুল দিন না। তো হঠাৎ করেই সে আমার মেয়ের মাথায় মন্ত্র পড়ে ফুল দিল, আবার 3টে প্রসাদও দিল। কোনো কাউকে সেরকম প্রসাদ ভিতর থেকে দিতে আমি দেখিনি, কিন্তু আমার মেয়েকে দেখে পুরোহিতরা মন্ত্র পড়ে ফুল দিয়েছে, প্রসাদ দিয়েছে। আমার মেয়ে খুব লাকি, এর জন্যই মনে হয় পেয়েছে। তারপরে ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনলাম, আর এখানে আমার মা বরের জন্য গেঞ্জি দেখছিল। আর এখানে নীল পুজোর দিন মা বলেছিল যে ওর বাবাকে বলবি ওর বাবার টাকায় জামা দেওয়া, পরতে হয় নাকি। তাই এখানে আমার মেয়ের জন্য জামা কিনলাম। তারপর আমার মেজো মাসি জামা কিনতে বলেছিল মেয়ের পয়লা বৈশাখের জন্য, সেইটা কিনলাম। আর এখানে আমি ওকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, সেই বেলুনটাকেও হ্যাংলার মতো নিয়ে যাচ্ছিল, সেটাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এই মুহূর্তটা একদমই আমি মিস করতে চাইনি। আর এখানে ভাই চিকেন স্যান্ডউইচ খাবে বলে কিনছিল, তো মঙ্গলবার ছিল, তাই আমি তো নিরামিষ খাই, তাই আমি আর স্যান্ডউইচ খাইনি, আমি শুধু ফুচকাই খেয়েছিলাম। তো স্যান্ডউইচটা এখানে বানাচ্ছে, বাড়িতে ভাই নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে স্যান্ডউইচটা একটুও খেতে ভালো হয়নি, ভিতরে সব কিছুই কাঁচা কাঁচা ছিল, চিজটাও ভালো মতো এখানে গলেনি। ভাইয়ের তো পাউরুটি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মার বকুনিতে খেয়ে নিয়েছে জোর জবরদস্তি, ওর মুখের এক্সপ্রেশন দেখে সেটাই বুঝলাম। যাই হোক, আজকের ভিডিওটা এন্ড করলাম। সবাইকে টাটা।